आज 629तम श्रीपाद माहेशेर ऐतिहासिक स्नानযাত্রা उत्सव महासमराय पालित होते चलेছে। भगवानेर कथाय रइब माहेशे तोमार सकाशे आमी जे जगतपति माहेशेते स्नाने उड़ीसाय भोजने रवे चिरदिन ख्याति नीलाचले पुरुषोत्तम जगन्नाथ नाम सेई नाम प्रकट है माहेशेर धाम। नित्य पूजा नित्य भोग नित्य शास्त्र पाठ भक्त जने जाने ताई माहेश श्रीपाद। आज सारा दिन व्यापी पूजा पाठी होबे आमादेर एई स्नान बेदीते सकाल 10टा 47 महाप्रभुर महा अभिषेक होबे। এবছরের विशेष आकर्षण महाप्रभु के 108 द्रव्य द्वारा महा अभिषेक सम्पन्न होबे। এই 108 द्रव्যের মধ্যে আমরা 33টি আমাদের 35টি দ্রব্য আমাদের ঘটের জল মহাপ্রভুর মাথায় ঢালবো। তারপরে 33টি ঘটের জল আমরা বলভদ্র দেবের মাথায় ঢালবো। তারপরে 22টি ঘটের জল আমরা মা সুভদ্রার মাথায় ঢালবো এবং সুদর্শনের যে 18টি ঘটের জল যে ঢালা হয় সেটি আমরা মহাপ্রভুর মাথাতেই ঢালা হবে এবং এই নিয়েই আমাদের 108 মহাভিষেক হবে। 108 বিশেষ দ্রব্য দ্বারা এই 108 বিশেষ দ্রব্যের মধ্যে আমাদের দ্বাদশ ফলের রস থেকে দ্বাদশ মৃত্তিকা এবং বিভিন্ন তীর্থের জল বিভিন্ন ফলের রস বিভিন্ন ঔষধি রত্ন দকায় পুষ্প দকায় ইত্যাদি দিয়ে এবং পঞ্চগব্য পঞ্চামৃত বিভিন্ন তৈল দ্বারা মহাপ্রভুর 108 বিশেষ দ্রব্য দ্বারা এবছরে মহাপ্রভুর মহা অভিষেক সম্পন্ন হবে ঠিক সকাল 10টা 47 থেকে এবং তারপরেই আমরা ঠিক দুপুর 12টা 10 মহাপ্রভুর আমরা মহাস্নানে ব্রতী হব। সেই চিরাচরিত প্রথা অনুযায়ী মাহেশের যে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে মহাপ্রভুকে স্নান করানো হবে। এই স্নান করানো পরে মহাপ্রভুকে আমরা আপনারা যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বেশ হচ্ছে আমাদের অবকাশ বেশ। এরপরে আমরা ঠিক 10:30টার সময় স্নান বেশ ধারণ করাবো মহাপ্রভুকে এবং স্নান হয়ে যাবার পর আমাদের মহাপ্রভুকে আমরা 7 বেশে দর্শন করাবো। আপনাদের 7 বেশে ওনাকে ভালোভাবে সাজানো হবে সিঙ্গার বেশে। তারপরে আমাদের কাঁঠাল ভোগ নিবেদন হবে, বিভিন্ন ফল মিষ্টান্ন নিবেদন হবে এবং তার পরবর্তীকালে আমরা গজ বেশে ধারণ করাবো। দুপুর 3:30টার সময় আপনারা সকলে মিলে আসবেন, সেই গজ বেশে মহাপ্রভুকে দর্শন করবেন। আজকের দিনে গজ বেশে মহাপ্রভুকে দর্শন করতে হয়, স্নান দর্শন করতে হয়। বলা হয় যে অশ্বমেধ যজ্ঞের যে লাভ আপনারা যে ফল পান সেই দর্শন করলেই সেই ফলই পাবেন। এবং আজকে সারাদিন ব্যাপী পূজা পাঠ চলবে, তারপরে হোম যজ্ঞ হবে। এই হোম যজ্ঞে আপনারা আহুতি দিতে পারেন বিকালবেলা এবং তারপরে সন্ধ্যা 6:10 আমাদের সন্ধ্যাআরতি হবে এবং 7টার সময় আমাদের কীর্তন হবে স্নানবিধি ময়দান থেকে এবং 9:30টার সময় আবার মহাপ্রভুকে স্নান বেদি থেকে নিয়ে গিয়ে আমরা গর্ভ গিয়ে আমরা নিয়ে গিয়ে রাখবো। ওখানে অনবসর সেবা হবে এবং এই আগামীকাল থেকেই মহাপ্রভুর দরজা বন্ধ হয়ে যাবে। ওই সময়টাকে বলা হবে অনবসর কাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর বাজবে না, সম্পূর্ণ মহাপ্রভুর উদ্দেশ্যে পুজো হবে। মহাপ্রভুর উদ্দেশ্যে যে পুজো হবে জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোল গোবিন্দ এবং মদন মোহন, মা সুভদ্রার প্রতিনিধি হচ্ছে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্র দেবের প্রতিনিধি হচ্ছে নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এই 7 সহদেবতা সহ বিভিন্ন আরো সহদেবতারও আমরা পুজো করে থাকব। এবং এই যে অনবসর কাল চলাকালীন যিনি ভাস্কর আমাদের অঙ্গরাগ সাধন করবেন তিনি খুব পবিত্রভাবে পট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে মহাপ্রভুকে অঙ্গরাগ সাধন করবেন। এবং এই সময় যিনি ভাস্কর যিনি অঙ্গরাগ সাধন করেন সম্পূর্ণ ভেষজ রঙে
কোনো কেমিক্যাল রং ব্যবহার করা হয় না। যেমন কাঁইবিচি থেকে আটা, কাজল লতা থেকে কালি, কালো ভুসি থেকে কালো রং, সাদা শঙ্খ ঘষে সাদা রং, পুনম থেকে লাল রং ইত্যাদি ভাবে আমরা মহাপ্রভুর অঙ্গরাগ সাধন করব। এই তারপরে আমাদের মহাপ্রভুর যে জ্বর আসে বলা হয় যে আমরা মহাপ্রভুর মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করব এবং এই মহাপ্রভুকে পাচন খাওয়ানো হবে এবং তার পরবর্তীকালে মহাপ্রভুর দ্বার যে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় আগামীকাল থেকে, আগামী 25শে জুন আমাদের মহাপ্রভুর দরজা প্রথম খুলবে। ওই দিন বলা হয় নবযৌবন নেত্র উৎসব। ওই দিন অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হয় মহাপ্রভুর হোম যাগযজ্ঞের মাধ্যমে এবং আগামী 27শে জুন আমাদের মাহেশের ঐতিহাসিক 629তম রথযাত্রা উৎসব শুক্লা অমাবস্যা দ্বিতীয়া যে তিথি, এই তিথিতেই সম্পূর্ণ হবে। আপনাদের সকলকে আমি মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী, আমি সম্পাদক হিসেবে সকল ভক্তবৃন্দদের জানাই আমাদের যে ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের যে আগামী 27শে জুন রথযাত্রা উৎসব সকল ভক্তবৃন্দদের জানাই মাহেশ জগন্নাথ মন্দির জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। এই যে রথে করে মহাপ্রভু যে যাবে সকাল বেলায় সব মঙ্গল আরতি হবে 27 তারিখ 27শে জুন ভোর 5টার সময় মঙ্গল আরতি হয়ে যাবার পরই সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতাল থেকে উনি দর্শনে দেবেন, সকল ভক্তদের উনি দর্শন দেবেন। অগণিত ভক্তদের ঢল নামে এই রথযাত্রা উৎসব উপলক্ষে করে আমাদের মাহেশের ইতিহাস তো সর্বজন বিদিত। মাহেশের রথযাত্রা তো পশ্চিমবঙ্গের প্রথম রথযাত্রা, সর্বপ্রাচীনতম রথযাত্রা হয় আমাদের মাহেশের রথযাত্রা। কারণ এই মাহেশের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে স্বয়ং চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে আমাদের মাহেশে পদার্পণ করেছেন, বিভিন্ন অবতারে পদধূলি পড়েছে। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এত অবতারে পদধূলি পড়েছে আমাদের এই শ্রীপাঠ মাহেশে। এই শ্রীপাঠ মাহেশকে আমাদের চৈতন্য মহাপ্রভু নবনীলাচল আখ্যা দিয়েছেন। তাই জন্য পুরী হচ্ছে নীলাচল, মাহেশ হচ্ছে নবনীলাচল, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর দেওয়া আখ্যা। এই শ্রীপাঠ মাহেশে আপনারা আসবেন। এই যে মহাপ্রভু যে দর্শন করছেন আপনারা, এই মহাপ্রভুকে কিন্তু আমরা পাল্টানো হয় না। পুরীতে যেমন 12 বছর পর নবকলেবর হয়ে যায়, আষাঢ় মাস মলমাস হবে নবকলেবর হয়ে যায়, মূর্তি যেমন পাল্টানো হয়, আমাদের এই জগন্নাথ মহাপ্রভুর মূর্তি পাল্টানো হয় না। সেই 629তম 29 বছর ধরে সেই স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি এখনো পর্যন্ত আমাদের মাহেশে জল করছে বিদ্যমান। এটি হচ্ছে মাহেশ। মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। এই আগামী 27শে জুন সকাল 8টার সময় যে প্রভু ভোগকে বাইরে চাতালে বেরোবেন, তারপর থেকে উনি দর্শন দেবেন, সকল ভক্তগণদের থেকে উনি সেবা গ্রহণ করবেন এবং তারপরে দুপুর 2টোর সময় আমাদের দামোদর হবে। প্রথম উঠবে নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে আমরা পাউন্ডি যাত্রা করে নিয়ে যাব জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগদীশ্বর জগন্নাথ দেবকে। আমরা একে একে রথে আরোহণ করাবো, রথের সিংহাসনের ওপর 4র্থ তলায় ওনাকে আরোহণ করাবো, অধিষ্ঠান করাবো এবং রথের যে 2য় তলা আমরা রামলীলা চিত্র দিয়ে আমরা ঢেকে দিই, 2য় তলায় আমরা কৃষ্ণলীলা চিত্র দিয়ে ঢেকে দিই এবং একদম নিচের তলায় আমরা চৈতন্য লীলা চিত্র দিয়ে ঢেকে দিই। এই যে মাহেশের রথ তো আপনারা সকলে জানেন যে মাহেশের রথের মেলার সেই রাধারানী উপন্যাসে, বঙ্কিমচন্দ্রের রাধারানীর উপন্যাসের প্রেক্ষাপটে মাহেশের রথের মেলার কথা উল্লেখ আছে যে রাধাই নামক এক বালিকা মাহেশের রথ দেখতে গিয়া হারিয়া গেছিল। এবং এই যে মাহেশের রথ হচ্ছে সমগ্র সারা ভারতবর্ষের মধ্যে 2য় বৃহত্তম রথযাত্রা হয় আমাদের এই মাহেশে। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম রথযাত্রা হয় আমাদের এই মাহেশেই। এবং এই মাহেশের যে রথের যে বিবরণ 100 গজ 100 গজ 200 গজের ম্যানিলা রোপ দিয়ে আমরা টানি এবং যে 2টো অশ্ব আছে সম্পূর্ণ তামার, সেটি সামনে রথের সামনে আমরা লাগিয়ে রেখে দিই এবং সম্পূর্ণ যে জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড থেকে
সেই অস্ত্র দুটি বানানো হয়েছিল এবং সেই মার্টিন বান কোম্পানির সেই রথ, এবং আমাদের 5 ফুট 4 ইঞ্চির একটি সারথি থাকে, দুটো রাজ অংশ থাকে, এবং আমাদের যে 9টা চূড়ো, সেই চূড়াগুলোকে আমরা খুব সুন্দরভাবে রথের দিন রথকে সাজানো হয় এবং প্রথমে বিউবল বাজে, হরি হরি বল বলা হয় এবং তখন রথের রশি টান হয় এবং 12টি বড় বড় লোহার চাকা আছে। এই রথের রশি টেনে মহাপ্রভুকে আমরা সেই স্বর্ণালঙ্কারে ভূষিত করি, পুষ্প মাল্যে ভূষিত করি, সেই সিংহাসনে উনি অধিষ্ঠান করেন রথের ওপরে 4 তলায়। তারপরে মহাপ্রভু যান হচ্ছে মাসির বাড়ি। এই মাসির বাড়িতে উনি 9টা দিন অতিবাহিত করেন। এই 9টা দিন হচ্ছে মাসির বাড়িতে বলা হয় যে জগন্নাথ দেবের জন্মবেদী, ওখানে জন্মোৎসব পালন করা হয়েছিল মহাপ্রভুর, তাই জন্য জগন্নাথ দেবের জন্মবেদী হচ্ছে মাসির বাড়ি। বলা হচ্ছে জগন্নাথ দেব স্বয়ং ব্রহ্মাকে উনি নির্দেশ দিচ্ছেন যে হে ব্রহ্মা, তুমি আমাকে এই জন্মবেদী থেকে নিয়ে গিয়ে কর্মবেদীতে নিয়ে গিয়ে বসাও। আমাদের জগন্নাথ মন্দিরের যে রত্নবেদী আছে 1000 শালগ্রাম শিলার উপর, সেটি হচ্ছে জগন্নাথ দেবের কর্মবেদী, যে আমাকে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্ম করতে হবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমাকে দেখতে হবে। তাই জন্য সেই 9টা দিনের মধ্যে এই 2টো দিন হচ্ছে বিপত্তারিণী, শনিবার এবং মঙ্গলবার হচ্ছে বিপত্তারিণী উৎসব, এবং আগামী 1 জুলাই যে মঙ্গলবার বিপত্তারিণী উৎসব, তার সাথে এবছরে পড়ে গেছে হোরা পঞ্চমী, কারণ শুক্লা অমাবস্যা দ্বিতীয়া যে তিথি, এই তিথিতে হয় রথযাত্রা এবং পঞ্চমীতে হয় হোরা পঞ্চমী। হোরা পঞ্চমীও আমাদের মায়েসে খুব বিখ্যাত। বলা হয় 12 মুঠে সর্ষে 13 মুঠে রায়, ধরলে সর্ষে কামাখ্যা যাই, সর্ষে করে চরবর জগন্নাথের মন করে ধরপর। সর্ষে পোড়া দিয়ে জগন্নাথ দেবের যে লক্ষ্মী ঠাকুর, স্ত্রী লক্ষ্মী ঠাকুর, জগন্নাথ দেবের লক্ষ্মী ঠাকুর জগন্নাথ দেবের মন্দির থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় মশাল জ্বালিয়ে পালকি করে, সেই লক্ষ্মী গিয়ে ঠাকুর গিয়ে ওনাকে বশীকরণ করে আসে, তারপরে ওনার মন ধরপর করে। এবং আগামী রবিবার যে 29শে জুন, আপনারা জেনে রাখুন, এই 29শে জুন মাহেশেরই শ্রীপাঠ মাহেশ বলা হয়। চৈতন্য মহাপ্রভুর যে 12 পার্ষদ আছে, সেই 12 পার্ষদের মধ্যে যেমন অভিরাম গোস্বামী, ধনঞ্জয় ঠাকুর, কানাই ঠাকুর, শ্রীধর পণ্ডিত, সেরকমই কমলাকার ঠাকুর পিবলাই। এই কমলাকার ঠাকুর পিবলাই আমাদের মাহেশের দ্বিতীয় সেবক, আমরা হচ্ছি ওনারই বংশধর। এই 12 পার্ষদদের নিয়ে এই সজরথ থেকে উল্টোরথের মধ্যে যে রবিবার পড়েছিল, সেই রবিবারই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আমাদের মায়েসে হরিবল সংকীর্তন করেছিল। তাই জন্য আমরাও এই আগামী 29শে জুন যে দ্বাদশ গোপাল উৎসব আছে, এই উৎসবের দিন বিকাল 5টার সময় আমরা চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে শোভাযাত্রা সহকারে আমরা জগন্নাথ মন্দির থেকে নিয়ে যাব মাসির বাড়ি মন্দিরে, এবং তার আগে রথের চারপাশে আমরা 7 বার প্রদক্ষিণ করব এবং হরিবল সংকীর্তন হবে। আপনারা সকলে মিলে আসবেন, সকলে মিলে দর্শন করবেন। এবং যেহেতু আমাদের উৎকল মত, পুরীর মতের উৎকল মত, তাই জন্য উৎকল মতের রীতি অনুযায়ী আমরা আবার আগামী 5ই জুলাই হবে আমাদের পুনর্যাত্রা উৎসব। আমি পিয়াল অধিকারী সম্পাদক হিসেবে সকল ভক্তবৃন্দদের জানাই 629তম রথযাত্রা উৎসবের সাদর আমন্ত্রণ। জয় জগন্নাথ।